हेलो फ्रेंड्स, वेलकम टू एसएम स्टाडी पॉइंट। फ्रेंड्स, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হলো ত্রিপুরাতে অবশেষে শিক্ষক নিয়োগ হওয়ার নোটিফিকেশন বের হয়েছে। তোমরা যারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে দেখতে পাচ্ছ, দেখো এখানে বলা হয়েছে টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি, অর্থাৎ টিআরবিটি থেকে নোটিফিকেশনটা বের হয়েছে। ঠিক আছে, এখানে বলা হয়েছে ত্রিপুরা টিচার এলিজিবিলিটি টেস্ট টিটেট 2024 পেপার 1 এবং পেপার 2 এর জন্য। ঠিক আছে, যারা যারা টেট 1 এবং টেট 2 দিবে তোমাদের জন্য ফ্রেশ নোটিফিকেশন বের হয়েছে, যারা যারা পরীক্ষা দেবে। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে এবং কি কি যোগ্যতা লাগবে, কারা কারা দিতে পারবে এবং কবে থেকে অ্যাপ্লাই করতে হবে, পরীক্ষা কবে হবে, সবটা আমি তুলে ধরছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে পারো। দেখো এখানে বলা হয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে 24/1/2025, অর্থাৎ জানুয়ারির 24 তারিখ থেকে শুরু হবে, বিকাল 4টা থেকে চলবে। এটা 28/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত চলবে, বিকাল 4টা পর্যন্ত। ঠিক আছে, এটা হলো অনলাইনে অ্যাপ্লিকেশন করার ডেটটা। ঠিক আছে, এখন হলো লাস্ট ডেট অফ ফাইনালাইজেশন অফ অ্যাপ্লিকেশন, লাস্ট ডেট হলো 28/2/2025 আপ টু 4 PM। ঠিক আছে, মানে 28 তারিখ, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ বিকাল 4টা পর্যন্ত লাস্ট ডেট। ঠিক আছে, লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস, পেমেন্ট কত তারিখ করতে হবে, এটা হবে 04/03/2025। ঠিক আছে, এটা হলো 4/3/2025 এর মধ্যে, অর্থাৎ বিকাল 4টা পর্যন্তের মধ্যে পেমেন্ট করে নিতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড, অ্যাডমিট কার্ডটা কবে থেকে ডাউনলোড হবে, 02/04/2025, অর্থাৎ এটা হবে এপ্রিল মাসের 2 তারিখ হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড। ঠিক আছে, এটা চলবে বিকাল 4টা থেকে 16/04/2025, অর্থাৎ 16 তারিখ, এপ্রিল মাসের 16 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, বিকাল 4টার আগে পর্যন্ত। ঠিক আছে, এখন বলা হচ্ছে ডেট অফ টেস্ট, টেস্ট কবে হবে, পেপার 1, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা। পেপার 1 হলো, দেখো 20/04/2025, অর্থাৎ এপ্রিল মাসের 20 তারিখ হলো পেপার 1, সানডেতে পড়বে। এবং পেপার 2 হলো, পেপার 2টা হলো 27/04/2025, এটা হলো পেপার 2 এর জন্য। ঠিক আছে, 27 তারিখ, এপ্রিল মাসের 27 তারিখ হবে পেপার 2। টাইম থাকবে, দেখো টাইম থাকবে 12টা থেকে চলবে বিকাল 2:30 পর্যন্ত, অর্থাৎ 2:30 PM পর্যন্ত। ঠিক আছে, আমরা পৌঁছে যেতে হবে 11টার মধ্যে, যেখানে সেন্টার পাবে সেন্টারের মধ্যে 11টা AM এর মধ্যে পৌঁছে যেতে হবে। পরবর্তী সময় যদি কোনো সমস্যা হয় তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবেন। ইম্পর্টেন্ট যেগুলি, এগুলি আমরা এখানে বলে রাখছি। দেখো কারা কারা দিতে পারবে, কারা কারা দিতে পারবে না, এখানে এলিজিবিলিটি দেওয়া আছে। ঠিক আছে, এখানে বলা হয়েছে পেপার 1 এর জন্য, পেপার 1 এর জন্য আমি তুলে ধরছি। দেখো এখানে বলা হয়েছে পেপার 1 এর জন্য সিনিয়র সেকেন্ডারি অর its equivalent with at least 50% marks and 2 years diploma in elementary education। ঠিক আছে, by whatever name now। ঠিক আছে, সিনিয়র সেকেন্ডারিতে 50% মার্কস থাকতে হবে এবং 2 ইয়ার্স এর ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, নেক্সট এখানে বলা হয়েছে অর দিয়ে, অথবা সিনিয়র সেকেন্ডারি অর with at least 45 marks and 2 years diploma in elementary education by whatever now name now in accordance with the NCTE, অর্থাৎ NCTE রুলস এন্ড রেগুলেশন অনুসারে এখানে বলা হয়েছে 2 or 1 year diploma in education up to academic session 2004 and 2005 এর মধ্যে হতে হবে। তারপরে অথবা দিয়ে আরেকবার দিয়েছে সিনিয়র সেকেন্ডারি is equivalent with at least 50% marks and 4 year elementary education B.Ed
ঠিক আছে, অথবা দিয়ে দিয়েছে সিনিয়র সেকেন্ডারি অর উইথ অ্যাট লিস্ট 50% মার্কস এন্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন, অর্থাৎ স্পেশাল এডুকেশন করে রেখেছো যারা, তারাও দিতে পারবে। ঠিক আছে, নেক্সটে বলা হয়েছে দেখো এখানে গ্রাজুয়েশন এন্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। গ্রাজুয়েশন থাকতে হবে যারা যারা এলিমেন্টারি অর্থাৎ ডিএলএড করেছো, ঠিক আছে, তারা দিতে পারবে। এটা কবে? তারা হলো 2004 এবং 2005 এর মধ্যে হতে হবে। তারপর পেপার 2 এর জন্য দেখো, পেপার 2 এর জন্য ক্রাইটেরিয়া গুলো আমি এখন তুলে ধরছি, তোমরা ভালো করে দেখে রাখো। পেপার 2 এর জন্য গ্রাজুয়েশন এন্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে, হোয়াট এভার নেম নাও, অর্থাৎ গ্রাজুয়েশনে 2 ইয়ার্স এর ডিপ্লোমা থাকতে হবে এন্ড এলিমেন্টারি এডুকেশন থাকতে হবে, তারাই দিতে পারবে। কবে থেকে? এটা যদি 2004 এবং 2005 এর মধ্যে হয়। তারপরে অর দিয়ে দিয়েছে at least 50% marks either in graduation or post graduation and bachelor in education and B.Ed, অর্থাৎ যারা যারা গ্রাজুয়েশনে 50% মার্কস অথবা পোস্ট গ্রাজুয়েশনে 50% মার্কস আছে, তোমরা ট্যাগ 2 এর জন্য দিতে পারবে, অর্থাৎ পেপার 2 এর জন্য। ঠিক আছে, নেক্সট কি আছে? গ্রাজুয়েশন উইথ at least 45 marks and bachelors in education B.Ed in accordance with the NCTE recognized norms and procedures, regulation issues from time to time in this regard। ঠিক আছে, নেক্সট কি বলা হয়েছে দেখো, সিনিয়র সেকেন্ডারি অর with at least 50% marks 4 years bachelors in education elementary education B.Ed। দেখো এইসব ক্রাইটেরিয়া গুলি যে ছিল এগুলি আগেই ছিল, এবং শুধুমাত্র যারা যারা আগে গ্রাজুয়েশন করতে এবং বিএড করতে তারা শুধু ট্যাগ 1 দিতে পারবে না, আগে যা যা ছিল সবগুলি আগের মতোই আছে। ঠিক আছে, তো এইগুলি আমি আর বলছি না, দেখো বাকিগুলি এখানে সবটা তো আমি তুলে ধরলাম। আর যারা যারা ফর্ম ফিল আপ করবে লাস্ট ডেটের অপেক্ষা করবে না, তোমরা আগেই করে নেবে, এবং কোন কোন টপিকটাতে কত মার্কস থাকবে এটা দেওয়া আছে এখানে দেখো। ঠিক আছে, এখানে দেওয়া আছে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগি, এটা থাকবে 30 এমসিকিউ 30 মার্কস। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ 1 যেটা ইংলিশ, এটাতে থাকবে 30 এমসিকিউ থাকবে 30 মার্কসের জন্য। ল্যাঙ্গুয়েজ 2 যেটা বেঙ্গলি অর ককবরক, যারা ককবরক নিবে তারা ককবরক, যারা বেঙ্গলি বেঙ্গলি 30 মার্কস থাকবে, এমসিকিউ থাকবে 30টা, মার্কসও থাকবে 30। ঠিক আছে, ম্যাথমেটিক্স এর জন্য 30 এমসিকিউ, এনভায়রনমেন্ট স্টাডিজ এটা হবে 30 মার্কস, এটাও 30টা এমসিকিউ হবে 30 মার্কসের জন্য। নেক্সট কি আছে দেখো, এখানে বলা হয়েছে পেপার 2 এর জন্য সিলেবাসটা, পেপার 2 এর জন্য দেখো, পেপার 2 এর জন্য চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগির জন্য থাকবে এমসিকিউ থাকবে 30টা 30 মার্কসের জন্য। ল্যাঙ্গুয়েজ 1 এর জন্য ইংলিশ, এটা থাকবে 30 এমসিকিউ 30 মার্কসের জন্য। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ 2 ককবরক এন্ড বেঙ্গলি, যেটা বেঙ্গলি এন্ড ককবরক, এটাও থাকবে কম্পালসারি, যেটা 30টা এমসিকিউ থাকবে 30 মার্কসের জন্য। তারপর এখানে বলা হয়েছে ফর ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স টিচার, ম্যাথমেটিক্স এন্ড সায়েন্সের জন্য থাকবে 60 মার্কস, অথবা যারা যারা ফর সোশ্যাল স্টাডিজ টিচার, এটাকে বলা হয় সোশ্যাল স্টাডিজ, এটার জন্য 60 মার্কস থাকবে। এগুলিতে ভাগ করে দেওয়া থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল এগুলি, এবং এসএসটি পেডাগোগি সবটা মিলিয়ে 60 মার্কস হবে। 60 এমসিকিউ থাকবে 60 মার্কসের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ভিডিওর পাশাপাশি আরেকটা কথা বলে রাখছি, যারা যারা এখন যেহেতু নোটিফিকেশন আউট হয়েছে, তোমরা যারা যারা মক টেস্ট দিতে চাও অবশ্যই এসএম স্টাডি পয়েন্টের সঙ্গে যোগাযোগ করতে পারো। একদম 3 মাসের জন্য আমরা মক টেস্ট চালু করতে যাচ্ছি। তোমরা যারা যারা মক টেস্ট দিবে যোগাযোগ করতে পারো, একদম 3 মাস যখন পরীক্ষার আগে পর্যন্ত নিজেকে যাচাই করার জন্য মক টেস্ট দিতে পারবে। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো করে যার যার মতো করে প্রিপারেশন নিতে থাকো। টেট পরীক্ষা হচ্ছে আমাদের ত্রিপুরাতে।